নমস্কার, আজকের এই ভিডিওর মাধ্যমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রেগুলারে পিজি অ্যাডমিশন 2025-এর ফর্ম ফিল আপ প্রসেস সম্পর্কে আলোচনা করব এবং সেই সঙ্গে আপনারা ফর্ম ফিল আপ কী করে করবেন সেটাও দেখে নেব। আমি এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আসার পর পিজি অ্যাডমিশন বলে একটি অপশন পেয়ে যাবেন, এটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটি অপশন ওপেন হয়ে যাবে, যেখান থেকে সায়েন্স এবং আর্টস, কমার্স, ল, ম্যানেজমেন্ট এগুলোকে আলাদা করা হয়েছে। সায়েন্সের ক্যান্ডিডেটরা যারা পোস্ট গ্রাজুয়েশন পড়তে চান তাদের ওপরের এই অপশন থেকে অ্যাপ্লাই করতে হবে, আর যারা আর্টস, কমার্স, ল, ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে চায় সেক্ষেত্রে তাদের নিচের অপশন থেকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এখানে অনেকগুলো লিঙ্ক আছে, যে কোনো একটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি পিডিএফ আপনাদের সামনে জেনারেট হয়ে চলে আসবে, যেখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 26/8/2025 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 9/9/2025 পর্যন্ত। ফর্ম ফিল আপের জন্য আপনাদের এবিসি আইডি এবং অ্যান্টি র্যাগিং নাম্বার যেটা হয় সেটাও কিন্তু পুট করতে হবে। অবশ্যই এগুলো আগে থেকে করে রাখাটা ভালো। এবিসি আইডি এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নাম্বার আপনারা কি করে পাবেন, এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। এখানে প্রথমে ফর্ম ফিল আপের জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন লিঙ্ক এবং লগ ইন লিঙ্ক এখানে দেওয়া আছে। কি কি সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কতগুলো সিট আছে বা কতগুলো শূন্যপদ আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের আলোচনা করে দিই। একদম এই পিডিএফ এর শেষের দিকে দেখুন এখানে মেনশন করে দেওয়া আছে প্রার্থীদের দশম শ্রেণীর পরীক্ষার সেরা 5টি বিষয়ের শতাংশ নাম্বার লিখতে হবে। মানে ফর্ম ফিল আপের সময় যখন আপনারা মাধ্যমিকের নাম্বার পুট করবেন, যে 5টা বিষয়ে আপনার সব থেকে বেশি নাম্বার এসছে সেই 5টা বিষয়ের নাম্বার যোগ করবেন, তারপর 5 দিয়ে ভাগ করে, মানে প্রতিটা বিষয়কে 100 হিসেবে ধরা হবে, সেই হিসেবে 5 দিয়ে ভাগ করে তারপর যে পার্সেন্টেজটা আসবে সেটা লিখতে হবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও এখানেও দেখুন মেনশন করে দেওয়া আছে। উচ্চ মাধ্যমিকে টোটাল 5টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলেন, 500 পরীক্ষা হয়েছে। সব থেকে ভালো মার্কস আছে যে 4টে সাবজেক্টে, সেই 4টে সাবজেক্টের নাম্বার যোগ করবেন, তারপর 4 দিয়ে ভাগ করে যে পার্সেন্টেজটা হবে সেটা এখানে লিখবেন। এবং অনার্সের ক্ষেত্রে যে নাম্বার আপনারা পুট করবেন সেক্ষেত্রে শুধুমাত্র অনার্সের নাম্বার যেটা আছে তার পার্সেন্টেজটা এখানে লিখতে হবে। 5 বিষয় যেটা আছে সেটার নাম্বার কিন্তু ক্যালকুলেট করলে হবে না। এটাই আসল জায়গা, এটাই আমি আলোচনা করে দিলাম। এরপর আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আগে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য রেজিস্ট্রেশন লিঙ্কের নিচে একটা লিঙ্ক আছে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে মেন ফর্ম ওপেন হয়ে যাবে। আমি আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছিলেন কিনা। যদি এটাকে ইয়েস করেন সেক্ষেত্রে আপনার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রোল নাম্বারটা এখানে পুট করে ভ্যালিডেট করবেন, তাহলে আপনার মোটামুটি ডিটেল এখানে চলে আসবে। তারপর আই এগ্রি অপশনটায় টিকমার্ক দিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফুল করে স্টেপ 1 অপশনে ক্লিক করবেন। আমি এক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি রোল নাম্বার পুট করেছি, সঙ্গে সঙ্গে এখানে দেখালো ইউজি ডাটা অ্যাভেলেবেল, প্লিজ প্রসিড ফার্দার। এই অপশনটায় ওকে করবেন। অটোমেটিক এই ক্যান্ডিডেট কি নিয়ে পড়াশোনা করেছে সেটা এখানে চলে এসছে। বেশি একটু নিচের দিকে এলে ওই ক্যান্ডিডেটের নাম অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে। তারপর ডেট অফ বার্থ, ইমেল আইডি পরপর দুবার এখানে পুট করবেন, ফোন নাম্বার পরপর দুবার পুট করে কান্ট্রি চুজ করে নিয়ে এই অপশনটায় টিক মার্ক দিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করে স্টেপ 1 অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাই করতে চান, মানে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো গ্র্যাজুয়েশন করেছেন, মাইগ্রেশন নিয়ে হয়তো বর্ধমানে পড়তে চান, সেক্ষেত্রে আপনি ব্যাচেলার ডিগ্রি বর্ধমান থেকে করেননি, সেক্ষেত্রে এটা নো থাকবে। আপনার কোয়ালিফাইং এক্সাম ডিটেল কি আছে সেটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনার নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি পরপর দুবার, ফোন নাম্বার পরপর দুবার পুট করে কান্ট্রি পুট করে আই এগ্রি অপশনে টিকমার্ক দিয়ে এখানে ক্যাপচাটি ফিল করে স্টেপ 1 অপশনে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন প্রসেস সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আপনারা এটার প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন, কারণ এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে। অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড আপনার ইমেল আইডিতেও চলে যাবে, সেটাও সম্ভব হলে কপি করে রেখে দেবেন। নেক্সট স্টেজে যাওয়ার জন্য ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে কিছু ডিটেল ফিল করতে হবে। আপনার নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো অটোমেটিক আগের পেজ থেকে চলে আসবে। তারপর আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন। আপনার কাস্ট ক্যাটাগরি কি আছে সেটাও সিলেক্ট করে নেবেন এখান থেকে। অবশ্য ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে নতুন যে ক্যাটাগরি হয়েছে সেটাই সিলেক্ট করবেন। ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি সিলেক্ট করলে আপনাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, আর জেনারেল হলে আপনাকে কোনো রকম কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে না। তারপর আপনার বাবার নাম এখানে লিখে দেবেন, মানে টাইপ করে দেবেন। তারপর আপনার মায়ের নাম টাইপ করে দেবেন। গার্জেন নেম হিসেবে আপনি কার নাম রাখতে চান সেটাও এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম এবিসি আইডি আপনার রেডি থাকতে হবে এখানে পুট করার জন্য। এবিসি আইডিটা এখানে আপনার বসিয়ে দেবেন। যদি এবিসি আইডি কি করে বানাতে হয় না জানেন তাহলে কমেন্ট করবেন, আমি এবিসি আইডি বানানোর প্রসেস দেখিয়ে দেবো। তারপর আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দিতে হবে, আপনি ভারতের না এনআরআই ক্যাটাগরি, অবশ্যই এটা ইন্ডিয়ান থাকবে, আর এনআরআই করলে আপনাকে পাসপোর্ট নাম্বার এখানে পুট করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনি কি টাইপের হ্যান্ডিক্যাপ সেটা সিলেক্ট করতে হবে, আর না হলে নো করে দেবেন। তারপর আপনার রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি সিট কোন অপশনে পেতে চান, মানে যেহেতু আমি এখানে এসসি সিলেক্ট করেছি, আপনি এসসিতে থাকতে চান না আনরিজার্ভে থাকতে চান সেটা সিলেক্ট করবেন। কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা অবশ্যই কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্লাড গ্রুপটা সঠিকভাবে সিলেক্ট করবেন। অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার এটা এখানে পুট করতে হবে। এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, সম্ভব হলে সেটা দেখে নেবেন। যদি খুঁজে না পান কমেন্ট করবেন, আমি অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার কি করে জেনারেট করবেন
সেটার ভিডিও বানিয়ে দেবো। বেশি একটু উপরের দিকে তুললে আপনাকে আপনার ফটো আপলোড করতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো আপলোড করবেন। এখানে মেনশন করে দেওয়া আছে জেপিইজি ফরম্যাটে 80 কেবির মধ্যে। ফটো সাইজ হবে 30 mm × 45 mm। আর এখানে দেখুন মেনশন করে দেওয়া আছে ফটো 6 মাসের বেশি পুরাতন যেন না হয় এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে। একই রকমভাবে আপনার সিগনেচার আপলোড করবেন। সিগনেচার হবে 80 কেবি জেপিইজি ফরম্যাটে। তারপর আপনার কাস্ট সার্টিফিকেট এবং আপনার মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আপনার বয়সটা মেনশন করা আছে সেটা আপলোড করতে হবে। এগুলোর সাইজ হবে পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে। একটু নিচের দিকে এলে আপনার এমার্জেন্সি ফোন নাম্বার একটা দিতে হবে, সেটা আপনি আপনার বাবার ফোন নাম্বার দিতে পারেন। তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে পুট করে দেবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেল এখানে ফিল করতে হবে। আপনার ভিলেজ, পোস্ট, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিছু ফিল করে দেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্স অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। অটোমেটিক সব কিছু কপি হয়ে নিচে চলে আসবে। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদাভাবে এখানে আপনাকে সব কিছু ফিল করতে হবে। তারপর আপনার ফ্যামিলি ইনকাম প্রতি বছর কত সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে সেভ অ্যাজ ড্রাফট করবেন অথবা নেক্সট করবেন। এরপর আপনাকে ফিল করতে হবে আপনার মাধ্যমিকের ডিটেল। এটা আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা চুজ করবেন, কোন স্টেট থেকে পাস করেছেন সেটা চুজ করবেন। তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পুট করবেন। মাধ্যমিকের রেজিস্ট্রেশন কত সালে হয়েছিল সেটা এখানে পুট করবেন, কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে পুট করবেন এবং পার্সেন্টেজটা ক্যালকুলেট করে এখানে বসাবেন। এখানেও দেখুন মেনশন করে দেওয়া আছে বেস্ট অফ 5 এর মার্কস আপনাকে ক্যালকুলেট করে তার পার্সেন্টেজটা এখানে বসাতে হবে। তারপর মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন 500 কেবি পিডিএফ ফরম্যাটে। তারপর উচ্চ মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন, স্টেটের নাম কি ছিল সেটা সিলেক্ট করবেন। তারপর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পুট করবেন, রেজিস্ট্রেশন ইয়ারটা এখানে পুট করবেন। তারপর কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, স্ট্রিম কি ছিল সেটাও সিলেক্ট করবেন এবং পার্সেন্টেজ কত ছিল উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ 4 এর পার্সেন্টেজ করে এখানে বসাবেন এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট ব্রাউজ অপশনে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে আপলোড করবেন। তারপর আপনার ব্যাচেলার ডিগ্রি কি ছিল সেটা এখানে অটোমেটিক লেখা আছে কারণ রেজিস্ট্রেশনের সময় আপনি দিয়েছিলেন। আর যারা বর্ধমান ইউনিভার্সিটির ক্যান্ডিডেট তারা রোল নাম্বার পুট করলে অটোমেটিক এখানে কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার ফ্যাচ হয়ে চলে আসবে। তাদেরকে কিন্তু আলাদা করে আর সবকিছু ডিটেল আপলোড করতে হবে না, শুধুমাত্র এখানে মার্কশিটটা আপলোড করতে হবে। আর এখানে আপলোড করার ক্ষেত্রে বলে দিই, যখন আপনারা মার্কশিট আপলোড করবেন না তখন অবশ্যই বোথ সাইড আপলোড করবেন। দেখুন এখানে বলা হয়েছে বোথ সাইড পিডিএফ ফরম্যাটে, একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। আর যারা আদার ইউনিভার্সিটি থেকে এসছে সেক্ষেত্রে তাদের সাবজেক্ট কি ছিল সেটা সিলেক্ট করতে হবে, কোন ইউনিভার্সিটি থেকে তারা এসছে সেটা এখান থেকে সিলেক্ট করবে, ইউনিভার্সিটি কোথায় ছিল সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে, রেজিস্ট্রেশন কত সালে হয়েছিল সেটা সিলেক্ট করবেন, কত সালে পাস করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর পার্সেন্টেজটা ক্যালকুলেট করে এখানে বসাবেন। আর পার্সেন্টেজ কি করে ক্যালকুলেট করতে হয় সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, এই অনুযায়ী সিলেক্ট করে নিয়ে সেভেন নেক্সট করবেন। এরপর আপনাকে পুট করতে হবে আপনার পিজি কোর্স, মানে যে সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েশন করেছিলেন সেই সাবজেক্ট অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে পিজি কোর্স সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনার সঠিক সাবজেক্ট চুজ করে নেবেন। তারপর আপনার কোর্স নেমটা যেটা আছে সেটা সিলেক্ট করবেন, কারণ এটা মাস্টার ডিগ্রি হবে, এমএ হবে, এবং প্রোগ্রামের নাম সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অনেকগুলো আপনারা স্টাডি সেন্টার পেয়ে যাবেন। এগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন এখানে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে এখানে 12টা স্টাডি সেন্টার আছে। এখান থেকে যেখানে আপনার পড়ার ইচ্ছে সব থেকে বেশি বা ফার্স্ট চয়েস সেটা এখান থেকে আপনারা ফার্স্টে সিলেক্ট করে নেবেন। তারপর সেকেন্ড চয়েস চুজ করবেন। সবগুলোই যে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আবার অন্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তো একটাই স্টাডি সেন্টার থাকতে পারে বা দুটো অথবা তিনটে থাকতে পারে। বাংলার ক্ষেত্রেই এখানে ম্যাক্সিমামটা দেওয়া থাকে। এবার আপনার পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে বা ম্যাক্সিমাম আপনি 12টাও সিলেক্ট করতে পারেন বা একটা দুটোও করতে পারেন। তারপর সেভ অ্যাজ ড্রাফট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোডটা পুট করে এখানে ক্যাপচা পুট করে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো এখানে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এটাকে ক্লোজ করে দিয়ে আই এগ্রি অপশনে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার ফর্ম এখানে রেডি হয়ে গেল। এখান থেকে আপনারা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। ফর্ম অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে, কারণ যখন ভেরিফিকেশন হবে এবং মেরিট লিস্ট পাবলিশ হবে তখন কিন্তু এই ফর্মের মাধ্যমেই আপনার সবকিছু ডিটেল চেক করে দেখা হবে। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, ফর্ম যদি একবার সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে এডিট অপশন কিন্তু আপনারা পাবেন না। সেক্ষেত্রে আবার আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। সেম ইমেল আইডি, সেম ফোন নাম্বার দিয়ে আপনারা আবার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এডিট অপশন এখানে পাওয়া যাচ্ছে না। তাই ফর্ম ফিল আপ যখন আপনারা করবেন অবশ্যই সঠিকভাবে সঠিক ডিটেল দিয়েছেন কিনা বারবার চেক করে নিয়ে তবেই কিন্তু সাবমিট করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।